سيدنا مولانا محمد হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আল ফালাহ একাডেমি নুরানি মাদ্রাসা গাবদরগাঁও ফরিদগঞ্জ চাঁদপুরের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাংবাদিক বিশিষ্ট সাংবাদিক জনাব আব্দুর রহমান খান সাহেব, প্রতিষ্ঠাতা ও সভাপতি আল ফালাহ একাডেমি, চেয়ারম্যান আল ফালাহ ওয়ার্ল্ড ফাউন্ডেশন, আজকের মাহফিলের সার্বিক ব্যবস্থাপক এবং পরিচালক বন্ধুবর মাওলানা মোহাম্মদ নাসরুল্লাহ খান সাহেব, পরিচালক আল ফালাহ একাডেমি, আমন্ত্রিত ওলামায়ে কিরাম, সালাতুল মাগরিবের পর থেকে আলোচনা করেছেন এই অঞ্চলেরই বিদগ্ধ আলেম বন্ধুবর মাওলানা মোহাম্মদ ইউনুস আহমদ সাহেব, খতিব উপজেলা জামে মসজিদ ফরিদগঞ্জ চাঁদপুর, আমার সম্মুখে উপস্থিত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন বান্দাগণ, পর্দার অন্তরালে অবস্থিত আমার পরম শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলকে আবারও ইসলামিক সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের আওয়াজটা কিন্তু সুন্দরভাবে হয় নাই, আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো যিনি রেখেছেন তিনি কে? আল্লাহ। আজকে কত তারিখ? 31শে ডিসেম্বর। কত সালে? 2024 সালের কি আর কোনো দিন বাকি আছে? রাত 12টার পরে 25 সাল। তাহলে একটা বছরের এন্ডিং হয়ে গেছে, একটা বছরের কি হয়ে গেছে? শেষ পরিসমাপ্তি হয়ে গেছে। আসুন, আমাদের জীবনেরও তো একটা পরিসমাপ্তি এভাবে হবে, ঠিক কিনা? হবে কিনা? 25 সালের আর 24 সাল আসার আগে 23 সালেও তো এরকম একটা রাত এসেছিল, যেটাকে যুবকরা নাম দিছে 31st নাইট, দিছে কিনা? ইসলামে কি 31st নাইট পালন করার কোনো অনুমোদন আছে? আছে বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা আজমাইন, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন থেকে এই পর্যন্ত ইসলামের মধ্যে 31st নাইট নামক কোনো দিবসের কোনো অস্তিত্ব নাই। কিন্তু এই রাতে আজকের এই মাহফিলে মানুষের সংখ্যা কমের পিছনে এটা একটা কারণ যে কিছু যুবকেরা 31st নাইটকে সেলিব্রেট করার জন্য, উদযাপন করার জন্য মেতে আছে, ঠিক না বেঠি? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদে স্পষ্ট ঘোষণা করেছেন, আমার কাছে মনোনীত একমাত্র জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. পড়েন আল্লাহু আকবার। ومن
ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, আমার আল্লাহ বলছেন ইসলাম ব্যতীত যারা কোনো কিছু তালাশ করবে, কোনো কিছু অন্বেষণ করবে, ফালা ইউকবালা মিন, কখনোই তাদের কাছ থেকে সেটি আমি আল্লাহ গ্রহণ করব না। করবেন নাকি? আল্লাহ বলছেন হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইসলামে 31 নাইটের কোনো অস্তিত্ব নাই। আপনি যদি এটাকে ইসলামের মুসলমান হয়েও যদি ইহুদি এবং খ্রিস্টানদের এই দিবসটাকে সেলিব্রেট করেন, আপনি যদি 25শে ডিসেম্বর ক্রিসমাস ডেকে যদি আপনি সেলিব্রেট করেন, 25শে ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিনে যদি আপনি শুভেচ্ছা জানান, জানাই কিনা? কয় শুভ বড়দিন, বড়দিনের শুভেচ্ছা, এটা লিখে লিখে আপনি ফেসবুকে পোস্ট দিলেন। আল্লাহর কসম করে ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলছি, ওই ক্রিসমাস ডেতে শুভেচ্ছা জানানোর অর্থ হচ্ছে আপনি আল্লাহর সন্তান আছে এটা মেনে নিয়েছেন। পড়েন নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা এই দিনটাকে সেলিব্রেট করে এই জন্য, তাদের বিশ্বাস হচ্ছে আল্লাহ পাক সন্তান জন্ম দিয়েছে। আল্লাহ কোরআনে মাজিদের মধ্যে বলেন, ক্বালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ইহুদিরা বলে উযাইর আল্লাহর ছেলে, আর নাসারারা খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর ছেলে। আল্লাহর কোন ছেলে মেয়ে আছে নাকি? কথা কন। সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে জানায়া দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক নবীকে বলেন, ও নবী আমার, কুল হুয়াল্লাহু আহাদ, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, জানায়া দিন, কিয়ামত পর্যন্ত আমার যত বান্দা পৃথিবীতে আসবে সকলের কাছে আপনি মেসেজটা পৌঁছায়া দিন, আল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক। আল্লাহ কয়জন? কোনো সন্দেহ নাই আল্লাহ যে একজন, এই কথায় কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী তাদেরকে জানায় দিন, যদি আসমান আর জমিনে আমি আল্লাহ ছাড়া আরো কোনো ইলাহ থাকতো, আসমান আর জমিন তার জায়গায় টিকে থাকতে পারতো না। একজন বলতো এখন গাবদের গাতে বৃষ্টি দিব, পশ্চিম রূপসাতে বৃষ্টি দিব, আরেকজন বলতো না আজকে বৃষ্টি দেওয়া যাবে না, হয়তো কিনা বিশৃঙ্খলা কথা বলেন। আল্লাহ বললেন, আমি ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্মগ্রহণ করি নাই কারো থেকে, আমি কাউকে জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ আছে নাকি? কথা বলেন, কেউ আছে নাকি? আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহ পাক ইসলামকে কমপ্লিট করে দিলেন। আল্লাহ পাক বললেন, বিদায় হজের ভাষণের মধ্যে আল্লাহ রাসূল যখন বিদায় হজের ভাষণ দিচ্ছেন, জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা খুশির খবর নিয়ে এসেছেন। খুশির খবরটা হচ্ছে এটা, সূরা মায়েদার আয়াত, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পড়েন আল্লাহু আকবার। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমার আল্লাহ জানায়া দিলেন, ও আমার বান্দারা, ও আমার নবী, আমার উম্মতকে, আমার বান্দাকে জানায়া দেন, আপনার উম্মতদেরকে জানায়া দেন, আল-ইয়াউমা, আজকের এই বিদায় হজের দিনে, আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং দ্বীন আল ইসলাম কমপ্লিট নাকি ইনকমপ্লিট? Islam is the complete code of life.
মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আল্লাহ বলেন এই কিতাবে আমি কোনো কিছু বাকি রাখি নাই। দোলনা থেকে মৃত্যু পর্যন্ত, আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আপনার পরিবার থেকে সচিবালয় পর্যন্ত, আপনার পরিবার থেকে ওই জাতিসংঘ ভবন পর্যন্ত কি কি লাগবে কি লাগবে না সব কিছুর বর্ণনা আমার আল্লাহ কোরআনে দিয়েছেন নাকি দেন নাই? দেওয়ার পরেও যদি আপনি ইসলাম ব্যতীত অন্য কিছু তালাশ করেন, ইসলামে ক্রিসমাস ডে নাই আপনি উদযাপন করেন, ইসলামে 31st নাইট নাই আপনি উদযাপন করেন, ইসলামে পয়লা বৈশাখ নাই আপনি উদযাপন করেন, ইসলামে 14ই ফেব্রুয়ারি বেশ্যা দিবস ভালোবাসার দিবসের নামে কোনো দিবস ইসলামে নাই, আপনি সেটাকে সেলিব্রেট করেন। আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এটি আমি তোমাদের কাছ থেকে কখনোই রিসিভ করব না, কখনো কবুল করব না, কখনো গ্রহণ করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যারা এই সকল কাজ করবে কিয়ামতের দিন পরকালের দিন তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। এখন যারা এই কাজগুলো করে তাদের কি হবে? আজকে বিষয়টা নিয়েছিলাম আমল নামা, যেহেতু ইয়ার এন্ডিং, আজকে 24 সালের আমল নামাটা একটু মিলান। 2024-এ আমার জীবনের আমার হায়াতের জিন্দিগিটা বেশি কি আল্লাহর রাস্তায় কাটিয়েছি নাকি আল্লাহর দ্রোহিতার মধ্যে কাটিয়েছি? নামাজ কয় ওয়াক্ত ছেড়ে দিয়েছেন, কত ওয়াক্ত কাজা করেছেন, কয়টা ইফটিজিং করেছেন যুবক ভাইরা, কয়টা অপরাধ করেছেন, কয়টা বিড়ি সিগারেট খেয়েছেন, কত টাকা ইসলামের বিপক্ষে খরচ করেছেন, কতটা সময় আড্ডা দিয়ে দোকানের পাশে কাটিয়েছেন, কতটা সময় গীবতে কাটিয়েছেন, কতটা সময় কতগুলো মিথ্যা কথা বলেছেন, কতগুলো গীবত করেছেন, কতগুলো পরনিন্দা করেছেন, কতবার মোবাইলের স্ক্রিনের মধ্যে খারাপ দৃশ্যগুলো দেখেছেন, দেখে দেখে অন্তরের স্বাদ অনুভব করেছেন। আজকে একটু হিসাবটা মিলান, আজকে ইয়ার এন্ডিং, আজকে বছরের শেষ দিন, আজকে একটু হিসাবটা মিলান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا فلن الله أكبر سورة بني إسرائيل 13 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, প্রত্যেকটা মানুষের আমলনামা তার গ্রীবাদেশের মধ্যে, তার গলার মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে। ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, তার আমলনামা তার গলার মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে। তাফসীরকারক হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি, কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি, তারা তাইরাহু শব্দের ব্যাখ্যা এইভাবে করেছেন, এর অর্থ হচ্ছে মানুষের আমল যা তাদের কাছ থেকে উড়ে চলে যায়। আপনি যখন একটা আমল করেন এটা কি আপনার সাথে থাকে নাকি এটা অতীত হয়ে যায়? কথা কয় না, অতীত হয় কিনা? মুজাহিদ, কাতাদা এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন তায়রাহু শব্দের অর্থ হচ্ছে, তায়রুন শব্দের অর্থ হলো পাখি। এখানে আল্লাহ তায়রাহু এই জন্য বলেছে আমল যখন একটা করে ফেলে ভালো বা খারাপ, এটা আর তার নিয়ন্ত্রণে থাকে না, এটা তার থেকে চলে যায়, জমা হয়ে যায়, আমল নামায় লিপিবদ্ধ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, আমল নামাটা তাকে খুলে দেওয়া হবে কিয়ামতের দিবসে। কিতাবান ইয়ালকাহু মানশুরা, আমল নামা তার সামনে সে খোলা অবস্থায় দেখতে পাবে। কিভাবে দেখতে পাবে? কথা কন। আপনারা কি ময়দানে আসেননি? একটু জিকিরের সাথে সাথে একটু সামনে আসেন। লা ইলাহা, আমার সামনে আসেন, সামনে। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলেন ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, আমলনামা কিয়ামতের দিন খোলা অবস্থায় পাবে। কিতাবান ইয়ালকাহু মানশুরা, খোলা অবস্থায় পাবে। কিভাবে? খোলা খোলা, নিজে কষ্ট করে খুলতে হবে না, খুলে দেওয়া হবে তার সামনে। এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাকা, ও বান্দা তোমার আমলনামা তুমি নিজে আজকে একটু পড়ে দেখো। কত মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেলে পুরাইছিলা। 2-4 জন মানুষ মিলে পশ্চিম রূপের মসজিদের মধ্যে একটু সভ্যদারিতে এসেছিল, একটু পাঠচক্রে এসেছিল, একটু কর্মী বৈঠকে এসেছিল, একটু ভালো ইসলামের দার্সের মধ্যে এসেছিল, কোরআন শিক্ষার আসর করেছিল। হয়েছে না এরকম? তুমি এখান থেকে বন্দিয়া, তুমি থানার মধ্যে বন্দিয়া তাদেরকে জঙ্গির ট্রেনিং বলে ধরায় দিছিল না? এরকম আছে না নাই? আল্লাহ বলবো বান্দা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পুলিশ আসছে ফরিদগঞ্জ থেকে, বাড়ি চিনে না। তুমি ফোনে বলছো আমি দোকানের কাছে থাকবো, তুমি দোকানে পুলিশের প্রিজন ভ্যানে উঠে বাড়ির দরজা পর্যন্ত সিনাইয়া দিয়া পিছের থেকে সটকে পড়েছ। এরকম বান্দা মনে হয় ফরিদগঞ্জে ছিল না? কথা কয় না? ছিল কি ছিল না? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। শুধু তাই নয়, যত অন্যায় করেছ, যত পাপ করেছ, মিথ্যা সাক্ষী দিয়েছ, গীবত করেছ, আদালতে মিথ্যা মামলা দায়ের করেছ, পুলিশের কাছে মিথ্যা মামলা দায়ের করেছ, গায়ে শক্তি ছিল, জমি দখল করেছ, জায়গা দখল করেছ, দোকান লুটপাট করেছ, যত কিছু করেছ। রূপসা বাজারে এখান থেকে ছাত্রীরা স্কুলে যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত রসের রসের কথা বলেছিলা, কত খারাপ কথা বলেছিলা, ইফটিজিং করেছিলা, চোখ টিপ দিয়েছিলা, চোখ মেরেছিলা। তুমি যখন আমলনামাটা সামনে পাবে, তুমি দেখবে সব কিছু লিপিবদ্ধ আছে। বলেন আল্লাহু আকবার। ইকরা কিতাবাকা, আল্লাহ বলবেন তোমার আমলনামা তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামার হিসাব নেওয়ার জন্য আমার দরকার নাই, তুমি নিজেই যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পড়েন আল্লাহু আকবার। এই দিন ফরিদগঞ্জে একটা সম্মেলন হয়েছিল, গেছেন নি আপনারা? কেউ গেছেন না? সম্মেলন এক জায়গায়, কিন্তু আরেক জায়গার মধ্যে বিশাল পর্দা দিয়া ওই যিনি বক্তব্য দেয় তাকে দেখানো হয়েছে কিনা? কথা কয় না? ঢাকাতে কি হচ্ছে ভিডিও করে আপনি এখানে দেখতে পাচ্ছেন, লাইভ দেখতে পাচ্ছেন। লাইভ ঢাকায় আজকে একটা সম্মেলন হয়েছে, সদস্য সম্মেলন একটা সংগঠনের, ইসলামী ছাত্র শিবিরের। আমরা বাড়িতে বসে বসে দেখেছি, লাইভ দেখেছি। আজকে এখানে যে মাহফিল হচ্ছে, আমার আল্লাহ আরশে আজিমে বসে বসে দেখতেছে নাকি দেখে না? কিয়ামতের ময়দানে আজকে ক্যামেরায় ভিডিও হচ্ছে। এই ভিডিওগুলো সংরক্ষিত থাকবে কিনা? দুনিয়ার মানুষ যদি এই ক্যামেরা দিয়ে আমাদের কথাগুলো, আপনার কথাগুলো সংরক্ষণ করতে পারে, আমার আল্লাহ সংরক্ষণ করার ক্ষমতা নাই? কথা কয় না? আছে 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 আছে। হ্যাঁ, 5 আগস্টের দিন দুপুরবেলা পর্যন্ত আল্লাহ ঘুমাইছিল। কারা কারা গুলি করছিল সাধারণ মানুষকে, কে শহীদ করেছিল আল্লাহ দেখে নাই? আবু সাইদকে কারা শহীদ করে দিয়েছে আল্লাহ দেখে নাই? মীর মুগ্ধকে কে শহীদ করে দিয়েছিল, কোন পুলিশের কোন রাইফেল থেকে গুলি ছুঁড়েছিল আল্লাহ দেখে নাই? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ও বান্দা, ও বান্দা, তুমি যা কিছু ভালো কাজ করেছ, রাআ ইয়ারাহু শব্দের অর্থ হলো দেখা, সচক্ষে দেখা। ওলামায়ে কেরাম আমার বাম পাশেও আছে, ডান পাশেও আছে। রাআ ইয়ারাহু শব্দের অর্থ হলো দেখা। কিয়ামতের দিন আল্লাহ ভিডিওটা অন করে দিবে, ফেরেশতারে কইবে বুতমটা চাপ দে, বুতমটা চাপ দিবে।
আর বিশাল ডিসপ্লের মধ্যে, এলইডির মধ্যে, প্রজেক্টরের মধ্যে সচিত্র প্রতিবেদন ভিডিও দেখানো হবে আপনি কি করেছিলেন, কি কি কাজ করেছিলেন, মিথ্যা সাক্ষীটা কেমনে দিয়েছিলেন, মামলার এজাহারটা কেমনে সাজাইছিলেন, বাড়িটা কিভাবে দেখায় দিয়েছিলেন, মিথ্যা কথা কিভাবে দোকানের পাশে বসে বসে ওলামায়ে কেরামের বিরুদ্ধে বলেছিলেন, সেই ফর্মে কিভাবে সাক্ষী তৈরি করেছিলেন। আল্লাহ পাক বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ও বান্দা যা কিছু ভালো করেছ সব কিছু দেখতে পাবে। মসজিদে গিয়েছেন সেটাও সংরক্ষণ আছে না নাই, ভিডিও আছে না নাই, কষ্ট করে রোজা রেখেছেন সংরক্ষণ আছে না নাই, সম্পদশালী হয়েছেন যাকাত দিয়েছেন সংরক্ষণ আছে না নাই, ভালো কাজ করেছেন ভালো কথা বলেছেন সংরক্ষণ আছে না নাই। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যা কিছু ভালো করেছেন সব কিছু ডিসপ্লে সেদিন দেখতে পাবেন। ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যা কিছু খারাপ করেছে বান্দা সব কিছু সেই দিন নিজের চোখের সামনে দেখতে পাবে। আল্লাহু আকবার। শুধু এতটুকু নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো সংরক্ষণ করার জন্য আমাদের সাথে ফেরেশতা দিয়েছেন নাকি দেন নাই? কথা কয় না, দিয়েছেন না দেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কিছু যুবক আছে কথায় কথায় খারাপ কথা বলে, আসে না? মানে একটা কথা বন্ধুদের সাথে কথা বলতেছে, ওই বন্ধুদের সাথে কথার পাকে প্রতিটা কথার সাথে একটা খারাপ কথা না বললে তার পেটের ভাত হজম হয় না, আছে না নাই? এখন এই যে শব্দগুলো আল্লাহ বলছেন মা ইয়ালফিজু মিন কওলিন, একটা শব্দ নাই যেটা বান্দা উচ্চারণ করে ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, একজন সংরক্ষণকারী রয়েছে, একজন হেফাজতকারী নিয়োজিত রয়েছে। আপনি যা কিছু উচ্চারণ করেন তাই লেখা হয়ে যায়, যা কিছু উচ্চারণ করেন তাই লেখা হয়ে যায়। আমি তো এইভাবে বলি, একটা মানুষ অসুস্থ হয়ে বিছানায় কাতরাচ্ছে, শব্দ করে কিনা, করে কিনা? আমরা আমাদের গ্রামের ভাষায় বলি কুয়ায়, বলি না? সে কুয়ায়, আবার রুগী বলে একটু কুয়াইলে ভালো লাগে, ঠিক কিনা? ঠিক কিনা? এই যে আপনি শব্দ করলেন, এই শব্দগুলো পর্যন্ত আপনার আমলনামায় লেখা হয়ে যায়। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, একটা শব্দ নাই যেটা লেখা হয় না, শব্দগুলো পর্যন্ত লেখা হয়ে যায়। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আজকে বছরের শেষ দিন, 24 যেভাবে গেছে 25 এভাবে যাবে কিনা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। কত ফজর কাজা করেছেন, কত জোহর কাজা করেছেন, কত আসর কাজা করেছেন, কত মাগরিব কাজা করেছেন, কত এশা আড্ডায় কাটিয়ে দিয়েছেন, সিদ্ধান্ত আপনাকে নেওয়া লাগবে। আজকে 31 নাইট উদযাপনের দিন নয়, যদি পারেন আজকে হিসাব মিলান, জানুয়ারির 1 তারিখ থেকে 31 ডিসেম্বর পর্যন্ত 365টা দিন আমি কতখানি আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছিলাম, আজকে হিসাব মিলান। আমি মনে করি আজকে বছরের হিসাব মিলানোর দিন। কত ফজর না পড়ে আপনি ঘুমিয়ে পড়েছেন, আল্লাহ যদি আপনাকে ডাক দিয়ে বলেন বান্দা রাতে ফেরেশতা নিয়োজিত করে দিয়েছি বান্দা ঘুমানোর জন্য, ভালো একটা ঘুমানোর জন্য আমি তোমার সাথে ফেরেশতা নিয়োজিত করে দিয়েছিলাম, আমার ফেরেশতারা তোমাকে কত আদর করে সোহাগ করে ঘুম পাড়িয়ে দিয়েছে। তোমার তো উচিত ছিল ঘুমানোতে যাওয়ার সময় বলা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ও আল্লাহ আমি তোমার নামে মরে যাচ্ছি, আবার তোমার নামে আমি জীবিত হয়ে উঠবো, সুবহানাল্লাহ। ঘুম থেকে মুয়াজ্জিনের আযান আসসালাতু খায়রুম মিনান নাওম, এই শব্দের সাথে সাথে তুমি জেগে উঠবা আর তুমি বলবা আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কিন্তু না, তুমি তো এটা পড়তে পারো নাই, এজন্য পারো নাই। তুমি তো রাত 2টা-3টা পর্যন্ত ফ্রি ফায়ার আর পাবজিতে মত্ত ছিলা, তুমি তো মোবাইলের মধ্যে জুয়াতে মত্ত ছিলা, তুমি তো গ্রুপ গেমসে মত্ত ছিলা। কথা কয় না, আছে না নাই?
তুমি তো আসসালাতু খায়রুম মিনান নাওম এই আওয়াজ একদিনও সাড়া দিতে পারলা না। তুমি তো বহু বছর কাজা করেছ, তুমি তো সকাল 10টায় ঘুম থেকে উঠেছ, আছে না নাই এরকম যুবক? আজকে তোমার হিসাব মিলানোর দিন, আজকে 31st নাইট সেলিব্রেট করার দিন নয়। এটা মুসলমানদের কালচার নয়, এটা ইসলামের মধ্যে নাই, এটা ইসলামের মধ্যে নাই, এটা ইসলামের মধ্যে নাই, এটা বিজাতীয় সংস্কৃতি। ঠিক কিনা কথা কন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, ও বান্দা তোমাদেরকে দেখভাল করার জন্য, তোমাদেরকে মনিটরিং করার জন্য তোমাদের পিছনে আমার গোয়েন্দা আছে না নাই? আপনি যদি জানেন সরকার আপনার বিরুদ্ধে গোয়েন্দা লাগায়া রাখছে, এই কথা জানার পরে ন্যূনতম বিবেকবোধ যার ভিতরে আছে সে কি অন্যায় কাজ করবে? কথা কন। সে কি মাদকের সাথে জড়িত হবে? সে কি জুয়ার সাথে জড়িত হবে? সে কি জেনার সাথে জড়িত হবে? সে কি ঘুষের সাথে জড়িত হবে? হবে না। এই জন্য হবে না, তার কাছে মেসেজ দেওয়া আছে, বিশ্বস্ত সূত্রে মেসেজ দেওয়া আছে যে তার পিছনে সরকার গোয়েন্দা লাগায়া রাখছে। আর আমাদেরও তো একজন বিশ্বস্ত মেসেঞ্জার ছিল কিনা? আমাদের বিশ্বস্ত মেসেঞ্জার ছিল, যে মেসেঞ্জার কোরআন তার উপরে নাজিল এখনো হয় নাই। মক্কার আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরারা তার আচরণে মুগ্ধ হয়ে, তার ব্যবহারে মুগ্ধ হয়ে, তার চাল চলনে মুগ্ধ হয়ে তাদের অর্থ সম্পদগুলো, হীরা মণিমাণিক্যগুলো, জহরতগুলো তার কাছে একটু একটু করে জমা রাখতো। আর তার একটা নাম রেখে দিয়েছে আল আমিন। সুবহানাল্লাহ। আমাদের সে বিশ্বস্ত মেসেঞ্জার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে গোটা 30 পারা কোরআন বিসমিল্লাহর বা থেকে ওয়ান্নাসের সিন পর্যন্ত আমাদের কাছে রেখে গিয়েছেন। বিশ্বস্ত মেসেঞ্জারের কথা আমি আপনি কয়দিন আমল করেছি? আমাদের বিশ্বস্ত মেসেঞ্জার তো আমাদেরকে মেসেজ দিয়েছে, আমাদের পিছনে 2 জন গোয়েন্দা আছে। কয়জন? কথা বলেন, কয়জন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। পড়েন আল্লাহু আকবার। কিরামান কাতিবিন, আল্লাহ বলেন 2 জন সম্মানিত লেখক। কিরামান কাতিবিন, কাতিব শব্দের অর্থ লেখক, কাতিবাইন এখানে কাতিবিন হইছে আরবের কারণে 2 জন সম্মানিত লেখক। ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানে তোমরা যা কিছু করো। এই কথা আজ আর কাল নয়, আজকে 31শে ডিসেম্বর আলফালা ময়দানের ঘোষণা নয়, এটা তো জাবালে নূরে গারে হেরার ঘোষণা। কোথায়কার ঘোষণা? জাবালে নূরের গারে হেরার ঘোষণা। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও বান্দা, তোমাদের পিছনে 2 জন সম্মানিত ফেরেশতা রেখে দেওয়া আছে, তারা জানে তোমরা যা কিছু করো। আমাদের বিশ্বস্ত মেসেঞ্জার আমার আল্লাহর পক্ষ থেকে, তামাম জাহানের, বিশ্ব জাহানের পালনকর্তার পক্ষ থেকে আমাদের কাছে মেসেজটা পৌঁছায় দিয়েছে। শুধু যে পৌঁছায় দিয়েছে তা নয়, বিদায় হজের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাহাড়ে দাঁড়িয়ে মানুষকে প্রশ্ন করলেন, ও আল্লাহর বান্দারা, ও আমার উম্মতেরা, আল্লাহ আমার প্রতি যে দায়িত্ব দিয়েছিল আমি কি তোমাদের কাছে সে দায়িত্ব পৌঁছিয়েছি কিনা? যখন উপস্থিত 1.25 লক্ষ সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে যে মেসেঞ্জারের দায়িত্ব দিয়েছেন, আপনাকে নবুয়তের যে জিম্মাদারি দিয়েছেন, আপনি আপনার দায়িত্ব পুরোপুরি পালন করেছেন। আল্লাহ পাক সেদিন আকাশের দিকে শাহাদাত আঙ্গুলি ইশারা করে বলেছিলেন, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো। কিয়ামতের দিন বলার কোনো সুযোগ থাকবে না যে আমার কাছে মেসেজ আসে নাই, আমার কাছে কোরআন আসে নাই, আমার কাছে ওলামায়ে কেরাম আসে নাই, আমার কাছে নবী আসে নাই, এই কথা বলার কোনো সুযোগ থাকবে না। আপনার আমলনামা সেই দিন আপনাকে পড়তে দেওয়া হবে। আল্লাহ পাক বলেন, ইউনাব্বাউল ইনসানু মা
বিমা কদ্দামা ওয়া আখার বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযীরা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তুমি যা কিছু করতেছ, ইউনাব্বাউল ইনসানু বিমা কদ্দামা ওয়া আখার, আল্লাহ বলেন মানুষকে জানিয়ে দেওয়া হবে ইয়াউমাইজিন, কিয়ামতের ময়দানে, বিমা কদ্দামা ওয়া আখার, সে আগে এবং পরে যা কিছু পাঠিয়েছিল। এখানে যা কিছু বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন পাপ কাজ এবং নেক কাজের কথা বুঝিয়েছেন। আপনি যত নেক কাজ করেন আর যত ভালো কাজ করেন, কিয়ামতের ময়দানে আপনাকে সব কিছু পই পই করে হিসাব দিয়ে দেওয়া হবে। ইউনাব্বাউল ইনসানু বিমা কদ্দামা ওয়া আখার, আল্লাহ বলেন বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, বরং মানুষ নিজের সম্পর্কে অত্যন্ত ভালো করেই জানে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা আমি কতটুকু ভালো? আপনারা তো আমাদের শরীফ হোসেন মিয়াজি হুজুর খুব ভালো মানুষ, আপনারা মনে করেন, আসলে বাস্তবে কতটুকু ভালো? আমার থেকে আপনারা বেশি ভালো জানেন। কথা কয় না কা? আমার নেকের পাল্লা বেশি ভারী নাকি পাপের পাল্লা বেশি ভারী, এটা কি আপনারা জানেন? কথা কোন জানেন? আবার আপনাদেরটা কি আমি জানি? আল্লাহ বলেন বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, বরং মানুষ নিজের সম্পর্কে অনেক বেশি ভালো করে জানে আমি কি করেছি। ওয়ালাউ আলকা মাআযীরা, যখন আমলনামা দিবে বান্দা সব কিছু তার স্মরণ হয়ে যাবে। একদম প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মৃত্যুর সময় পর্যন্ত কি করেছে মেমোরিটা শার্প হয়ে যাবে। আপনার কিন্তু এখন মনে নাই গত সপ্তাহে, আজকে কি বার? মঙ্গলবার। গত মঙ্গলবারে রাতে কি দিয়ে গিন্নি আপনাকে ভাত খাওয়াইছিল? আপনার মা আপনাকে কি তরকারি দিয়ে ভাত খাওয়াইছিল? আমার মনে হয় না একজনও বলতে পারবে। কথা কয়ে পারবে? আচ্ছা মঙ্গলবার বাদ দেন, আজকে কি মঙ্গলবার? আজকে তো মঙ্গলবার। গত মঙ্গলবার বাদ আপনাকে যদি বলা হয় গত শনিবারে রাত্রে কি দিয়ে খানা খাইছিলেন, পারবেন? রোববারের কথা পারবেন? আপনার মনে থাকে, কিন্তু আপনার মেমোরিটাকে আমাদের দিন এত স্বচ্ছ হবে, এত শার্প হয়ে যাবে, এত পরিষ্কার হয়ে যাবে। আপনি বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত কি কি করেছেন, কয়টা দর্শনের কাজ করেছেন, কয়টা ইফটিজিংয়ের কাজ করেছেন, কয়টা মিথ্যা কথা বলেছিলেন, কত টাকা ঘুষ খেয়েছিলেন, কত টাকা সুদ খেয়েছিলেন, কতগুলা খারাপ কাজ করেছিলেন, আল্লাহর কসম উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলছি আপনার সব কিছু মনে পড়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা। আল্লাহু আকবার। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, মানুষ নিজ সম্পর্কে অনেক ভালো করে জানে। ওয়ালাউ আলকা মাআযীরা, এরপরেও মানুষ আল্লাহর সামনে ওজর পেশ করবে। কি পেশ করবে? ওজর পেশ করবে। ওয়ালাউ আলকা মাআযীরা, ওজর পেশ করবে। এবার আল্লাহ বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ওজর তো পেশ করো, একদম খতিয়ান নম্বর সহ, দাগ নম্বর সহ, সাক্ষী সহ, ভিডিও ফুটেজ সহ, ছবি সহ, একদম সব কিছু সহ ওখানে প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় দেওয়া আছে। আমাদের মাদ্রাসায় হিসাবের জন্য বাউচার আছে না, খরচ করে যে বাউচার, তো বাউচারে খরচ হয়, তো বাউচারগুলো আবার জমা রাখতে হয় একটা ফাইলের মধ্যে। হুজুর জানবে এই ফাইলের নাম হলো গার্ড ফাইল। ফাইলের নাম কি? যারা প্রতিষ্ঠান চালায় এটার নাম কি? গার্ড ফাইল। ওই গার্ড ফাইলের মধ্যে প্রত্যেকটা বাউচার তারিখ অনুযায়ী লাগানো থাকে। তারিখ অনুযায়ী যদি 10টা, ধরেন আজকে 31শে ডিসেম্বর, আজকে যদি 50টা বাউচার হয়, ওই 10 তারিখের মধ্যে 50টা বাউচার একটা একটা করে গাম দিয়ে লাগানো থাকবে। কিরে ভাই? গাম দিয়ে লাগানো থাকবে। আপনার আমলনামার মধ্যে কোন দিন, কোন টাইমে, কোন সময়ে, কতটা, কত মিনিট, কত সেকেন্ডে, কার কার উপস্থিতিতে, আশেপাশের পরিবেশ কেমন ছিল, সব কিছু সহ আপনার এখানে ডকুমেন্টারি আকারে আল্লাহ পাক আপনার সামনে সেদিন প্রেজেন্ট করবে। আল্লাহ বলবে বান্দা ওজর পেশ করতেছ, অস্বীকার করার চেষ্টা করতেছ না, অস্বীকার করার দরকার নাই, একটু খোলো, তুমি নিজে একটু পড়ো। আচ্ছা খুলতে হবে না, আমি নিজেই খুলে দিলাম। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু
মানসুরা, আমি নিজেই খুলে দিলাম। ও বান্দা এবার তুই একটু পড়, ইকরা কিতাবাকা। ও বান্দা তোমার আমলনামা তুমি নিজে পড়ো। কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য আজকে তুমি যথেষ্ট। এবার আসো, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এভাবে পড়তে দিবে, প্রথম পর্ব শেষ হয়ে যাবে, এবার আমলনামা দেওয়ার পালা। কিসের পালা? এবার রেজাল্ট বুক দিবে, রেজাল্ট শিট দিবে। কালকে আমরা মাদ্রাসায় রেজাল্ট দিয়েছি, বিভিন্ন প্রতিষ্ঠান রেজাল্ট দিয়েছে 30শে ডিসেম্বর। এবার রেজাল্ট শিট, কি শিট? আপনার 60 বছরের রেজাল্ট শিট, 70 বছরের রেজাল্ট শিট, 80 বছর 100 বছরের রেজাল্ট শিট আপনার আমল নামাটাই আপনার হাতে দিবে। আল্লাহ বলেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। পড়েন আল্লাহু আকবার। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ইয়ামিন শব্দের অর্থ হচ্ছে ডান হাত। আমার আল্লাহ বলেন, যার আমলনামাটা তার ডান হাতে প্রদান করা হবে, ফাহুয়া ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাবটা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীকে এই কথা জিজ্ঞেস করেছিলেন, হিসাবে ইয়াসির এটার মানে কি? আল্লাহর নবী বলেন, হিসাবান ইয়াসীরা মানে সহজ হিসাব। বাংলা অর্থ সহজ হিসাবের ব্যাখ্যা হলো বান্দাকে আল্লাহর সামনে নেওয়া হবে। আল্লাহর সামনে নেওয়া হলে বান্দার কোনো হিসাবে আল্লাহ চাইবেন না। আল্লাহ বলবেন, যা তোরে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহর সামনে যাবেন, আল্লাহ বলবে, যা মাফ করে দিয়েছি, যা মাফ করে দিয়েছি, যা মাফ করে দিয়েছি। এই যে হিসাবে ইয়াসির মানে তার হিসাবে হবে না, আল্লাহ এমনিতে মাফ করে দিবে। এটা পাইতে হলে 31st নাইট সেলিব্রেট করা যাবে। রাজি আছেন? রাজি আছেন? 14 ফেব্রুয়ারি সেলিব্রেট করা যাবে না? রাজি আছেন? 25শে ডিসেম্বর সেলিব্রেট করা যাবে না? রাজি আছেন? পয়লা বৈশাখ সেলিব্রেট করা যাবে না? রাজি আছেন? দিনের কাজ রাতে সারাবেন না? রাজি আছেন নি? কথা কয় না কা? বুঝছেন নি কি কইছি? দিনের কাজ এই দেশে রাত্রের বেলায় শেষ হয়েছে কি হয় নাই? কয় আমারটা আমি দিব, তোমারটাও আমি দিব। আমারটা আমি দিব, কি দিবেন সেটা নাই কইলাম। এরকম হয়েছে না? না হয় নাই? আমারটা আমি দিব, তোমারটাও আমি দিব। এই যে আমি আমার কথা বলতেছি, আমার কথা বলতেছি। আমি কেন্দ্রে যাব, তো ফোন দিলাম কেন্দ্রের পাশের বাড়ির একজনের কাছে, ভাই কেন্দ্রে আসতে চাই, আমি কি আসবো? কয় হুজুর মান সম্মান যদি রাখতে চান তাহলে কাছেও আইসেন না। বুঝতেছেন কথা? যদি আপনার আমলনামাটা হিসাবটা সহজ চান, এই কাজগুলো করা যাবে নামাজ ছাড়া। কথা কয় না? নামাজ ছাড়া গীবত করা, মিথ্যা কথা বলা, পরের জমি দখল করা, সীমানার আইল ঠেলা, কথা কন, এই কাজগুলো করা যাবে। জমি জমা দখল করা, বইনের হক নষ্ট করা। বইনের হক দিতে চায় না, আছে না নাই? আছে না নাই? যদি হিসাবটা সহজ চান, বইনের হকটা পই পই করে আপনাকে বুঝাই দিতে হবে। খবরদার, এটা কোরআন দিয়েছে, লিজ্জাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন, দুই বোন যা পাবে এক ভাই তা পাবে। আপনি যে বাবার সন্তান, বোন ওই বাবার সন্তান। আপনি যে মায়ের গর্ভ থেকে এসেছেন, বোন একই গর্ভ থেকে এসেছে। আপনি বোনকে ঠকালেন, আপনাকে এই সাহস, এই স্পর্ধা আপনাকে দিয়েছে কে? বোন যদি আপনাকে দান করে দিয়ে যায়, কোনো আপত্তি নেই। যে বাইরে আমাকে দিতে চেয়েছে, আলহামদুলিল্লাহ, আমার 2 ভাই 3 ভাই তারাই থাকার জায়গা নাই, যা আমি তোদেরকে দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ। কিন্তু বোনদেরকে বলতে হবে, তুমি এতটুকু বাবার সম্পত্তির মালিক হয়েছ। আল্লাহর কসম, তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ পালায় দিয়েছেন, প্রতি বছর হজ পালন করেন, কিন্তু রূপসা বাজারে একটা পৈতৃক সম্পত্তির একটা দোকানের মালিক আপনার বাবা ছিল। আপনি একাই বাবারে পুষলাইয়া আত্মসাৎ করেছেন অন্যায়ভাবে। আপনি জান্নাতের সুঘ্রাণও পাবেন। কথা কি বুঝতেছেন?
এবার আসেন আল্লাহ বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। পড়েন আল্লাহু আকবার। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, একটু ফিল করেন, একটু হৃদয়ের কানটা দিয়া, এই কান্না বাহ্যিক কান্না, হৃদয়ের কান দিয়ে একটু অনুভব করেন, একটু উপলব্ধি করেন। আমার আল্লাহ বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার আমলনামাটা তার বাম হাতে দেওয়া হবে। কোন হাতে? যার আমলনামাটা তার বাম হাতে দেওয়া হবে, বাম হাতে যখন আমলনামা পাবে সে বুঝে ফেলবে আমার বাঁচার আর কোনো উপায় নাই। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে বলবে আমাকে যদি আমলনামাই দেওয়া না হতো কতই না ভালো হতো। সে বলবে কেন আমাকে আমলনামা দেওয়া হলো? আমলনামা পাওয়াটাই তার জন্য একটা অপমানের কারণ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সে আরো বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আল্লাহ যদি আমার কোনো হিসাবেই না নিত। কেন বলবে কেন? ওই যে হিসাব হবে এই ডরে সচিবালয়ে আগুন লাগছে কি লাগে নাই? লাগছে নাকি লাগাইছে? ও কথা কয় না, লাগছে না লাগাইছে? এক বিল্ডিং এর এই পাশে আগুন জ্বলে,